ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার জন্ম নেয় এই ধরাধামে। রজগুণে মিশ্রিত অহংকারের দর্পে ভারাক্রান্ত হল পৃথিবী। সেই সময় এক দুর্যোগময় রাত্রিতে অত্যাচারী কংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে কংসের কারাগারে মা দৈবকীর কোল আলো করে আসলেন জগতের অধিপতি স্বয়ং নারায়ণ। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। জগতের অধিপতির এই জন্মর উৎসবই জন্মাষ্টমী নামে পরিচিত। এই দিন যে ভক্ত মনে প্রাণে ভক্তি ও আরাধনা করে থাকেন তার গৃহে কোনো দুঃখ দারিদ্রতা থাকে না, সুখ ও সৌভাগ্য প্রবেশ করেন সেই গৃহে। আর নিঃসন্তান রমণীর সকল দুঃখ বিমোচন করে কোল আলো করে আসেন লাড্ডু গোপাল বা তার প্রেয়সী রাধারানী। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর দিন আমাদের যাদের কাছে লাড্ডু গোপালের বিগ্রহ নেই তারা আমরা কিভাবে অতি সহজ সরলভাবে চিত্রপটে তার পূজাবিধি সম্পন্ন করব। এছাড়াও জেনে নেব কিছু আর্থিক টোটকা আর 2025 সালে জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটি থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। সন্ধেবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি। এখন আমি করব আচমন, হাতে নিচ্ছি একটু গঙ্গা জল। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবারও হাতে গঙ্গা জল নিয়ে এবার আমি বিষ্ণু স্মরণ করে নেব। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি পেতেছি। আর গোপালের অত্যন্ত প্রিয় দুটি রং হচ্ছে নীল এবং হলুদ, তাই হরিদ্রা রঙের একটি কাপড় পেতে আমি এখানে গোপালের আসনটি প্রস্তুত করেছি। আমার কাছে লাড্ডু গোপালের যে মনমোহক একটি চিত্রপট আছে, আজকে আমি সেই চিত্রপটেই তোমাদেরকে পূজাবিধিটি সম্পন্ন করে দেখাবো। পূজা শুরু করার আগে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। আমি যেদিন শ্যুটটা করেছিলাম সেদিন ছিল শনিবার, তাই জন্য আমি এখানে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তবে জন্মাষ্টমীর দিন তোমরা অবশ্যই তিল তেল অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারো। গোপুসোনাদের 4 প্রহরের পূজাবিধিতে আমি এই বছরের জন্মাষ্টমীর সময়সূচি ব্যক্ত করেছিলাম বন্ধুরা, তবুও তোমাদের সুবিধার্থে আরও একবার আমি সময়সূচি ব্যক্ত করছি। 2025 সালে জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ 1432 শনিবার। পারণ এবং নন্দ উৎসব পড়েছে 17ই আগস্ট, বাংলার 31শে শ্রাবণ 1432 রবিবার। পারণের সময়সূচি দিবা ঘন্টা 6টা 45-এর মধ্যে। আমাকে আমার বহু বন্ধুরাই প্রশ্ন করেছিলে যে রাত 12টার সময় কি লাড্ডু গোপালের পুজো করতে হয়। তো বন্ধুরা, জন্মাষ্টমী যেটা পুজোর নিয়ম সেটা হচ্ছে রাত 12টার সময় শ্রীকৃষ্ণের জন্ম করিয়ে তারপরে তার পূজাবিধি সম্পন্ন করতে হয়। কিন্তু যারা তোমরা অপারক তারা অবশ্যই এই পূজাটা সন্ধ্যাবেলায় করতে পারো। আর অনেক মায়েরাই আমাকে প্রশ্ন করেছো যে তোমাদের অনেক শারীরিক সমস্যা আছে, তাহলে এই পূজাবিধি দিনের বেলায় করা যায় কিনা। তো হ্যাঁ, যাদের অসুবিধা আছে তারা লাড্ডু গোপালের পুজো দিনের বেলাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ছোট্ট গোপাল আমাদের সবারই প্রিয়, তাই এই বিশেষ দিনে আমাদের মনে হয় যে তাকে একটু পঞ্চামৃত করাই। কিন্তু যাদের বিগ্রহ নেই তারা আমরা কি করে পঞ্চামৃত করাবো? তো তার জন্য দেখো আমি একটা পন্থা বের করেছি। এখানে দেখো একটা পিতলের সরা নিয়েছি আর তার মধ্যে রাখছি একটা তুলসীপত্র। আজকের ভিডিওতে বন্ধুরা আমি কয়েকটি আর্থিক টোটকার কথা উল্লেখ করব তোমাদের সাথে, যেগুলি তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে জন্মাষ্টমীর দিন করে ফেলতে পারবে এবং ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা করতে পারবে। বন্ধুরা, অর্থ কষ্ট কিন্তু বড় কষ্ট। যার এই কষ্টটি আছে সেই বুঝতে পারে যে এটা কতটা দুর্বিষহ করে তোলে জীবনকে। তো দেখো এখানে কি নিয়েছি আমি, কাঁচা দুধ। সাধারণত আমরা পঞ্চামৃত এই দিন করিয়ে থাকি, কিন্তু জন্মাষ্টমীর দিন আমরা এই কাঁচা দুধের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দেবো।
এই গোলাপ জল কিন্তু রাধারানী এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। আর মা লক্ষ্মী যেই গৃহে সন্তুষ্ট রূপে থাকেন সেই গৃহে কিন্তু কোনো রকমের দারিদ্রতা আসে না। আর তার মধ্যে দিচ্ছি একটু সাদা চন্দনের গুঁড়ো। এই সাদা চন্দনের গুঁড়োটা যদি তোমরা না পাও তাহলে এখানে চন্দন বেটেও তোমরা দিতে পারো, তবে সেটা যেন সাদা চন্দনই হয়। আর এর মধ্যে দিচ্ছি গোলাপের পাপড়ি। তোমরা যদি গোলাপের পাপড়ি না পাও তাহলে পদ্মের পাপড়িও নিতে পারো। তো এই জিনিসগুলো আমাদের বাড়িতে খুব সহজ সরলভাবেই আমরা পেয়ে যাব। এই দিয়ে আমরা একটা স্নানের জল প্রস্তুত করব। আর যেহেতু মাধবের জল, তো তার মধ্যে একটু তুলসীপত্র তোমরা অবশ্যই মিশিয়ে দেবে। মনে করা হয় এই সুগন্ধিত জলের যে একটি সুবাস, সেই সুবাসটি যখন মা লক্ষ্মী পায় তখন সেই গৃহে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন এবং যা দুঃখ দারিদ্রতা থাকে সেটা কিন্তু তিনি নাশ করে দেন। যারা অনেক দিন ধরে অর্থকষ্টে ভুগছো তারা কিন্তু এই জলটি দিয়ে গোপালকে অবশ্যই জন্মাষ্টমীর দিন স্নানাভিষেক করাবে। সে বিগ্রহ থাকলেও করাবে, আর চিত্রপটে যারা পুজো করছো আমার মতন তারাও কিন্তু এই জিনিসটি অবশ্যই করবে যদি বাড়িতে অনেক দিন ধরে দুঃখ দারিদ্রতা থাকে। এরপরে দেখো সাধারণ জল নিচ্ছি আমি এখানে, তোমরা চাইলে এটা গঙ্গা জলও নিতে পারো। এই জলটির মধ্যে আমি যেমন সাধারণ দিনে যেরকম হয় গোলাপ জল এবং অঘরু মিশিয়ে নেওয়া সেরকমই মেশাচ্ছি, এটাতে আর বাড়তি কিছু মেশাচ্ছি না। আর যেহেতু গোবিন্দর স্নানের জল বা আমাদের লাড্ডু গোপালের স্নানের জল, তাই এর মধ্যে অবশ্যই একটু তুলসীপত্র মিশিয়ে নেবে। এরপরে দেখো এখানে নিয়েছি পানি শঙ্খ। এই নিয়মটি তো আমি তোমাদেরকে এর আগেও বলেছি, যেটা আমি ইস্কনের মন্দির থেকে শিখেছি। তো এই পানি শঙ্খের মধ্যে জলটা আমি নিয়ে নিলাম। এবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি পাঠ করতে করতে আমি তার স্নানাভিষেকের বিধি সম্পন্ন করছি। বন্ধুরা এমনিতে তো তার স্নানের মন্ত্র আছে, সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, কিন্তু আমার এই মহামন্ত্রটি জাপ করতে অত্যন্ত বেশি ভালো লাগে। তাই আমি লাল মুরারির যখন পুজো করি বা লাড্ডু গোপালের যখন পুজো করি, এই মন্ত্রটি পড়েই কিন্তু তাদেরকে ফুল, স্নানাভিষেক এবং খাদ্য নিবেদন করে থাকি। তো আবারও সেই মন্ত্রটি পাঠ করতে করতে, অর্থাৎ মহামন্ত্রটি পাঠ করতে করতে আমি কিন্তু স্নানাভিষেকের বিধি সম্পন্ন করে নিচ্ছি। এরপর বন্ধুরা এই যে স্নানের যে জলটি বেরোলো, এই জলটি তোমার বাড়িতে যিনি উপার্জন করেন তার মাথায় একটু ছিটিয়ে দেবে। আর তোমার যে ক্যাশ বাক্স আছে তাতে কিন্তু এই জলটি একটু ছিটিয়ে দেবে বা একটু স্পর্শ করিয়ে নেবে। তারপরে এই জলটি যে কোনো গাছের গোড়ায় তোমরা ঢেলে দিতে পারো, তবে একটু সাবধান থাকবে যেন কারোর পায়ে এই জলটি না পড়ে। আরও একটা জিনিস বলবো বন্ধুরা, লাড্ডু গোপালের কিন্তু ময়ূরপুচ্ছ ভীষণ প্রিয়। আর এই ময়ূরপুচ্ছ যদি তোমার বাড়িতে থাকে তাহলে কিন্তু কোনো দুঃখ দারিদ্রতা সেই বাড়িতে প্রবেশ করে না। তাই আমি এটুকুন তোমাদের সবাইকে বলবো যে জন্মাষ্টমীর দিন বা তার আগের দিন একটি হলেও তোমরা ময়ূরপুচ্ছ কিনে নিয়ে আসবে, এবং এই ময়ূরপুচ্ছটি কিন্তু সারা বছর তোমরা ভগবান শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপাল যেই আছে না তোমার বাড়িতে তার মন্দিরে রাখবে। মন্দিরটিকে অবশ্যই পূর্ব দিকে স্থাপন করবে এবং পূর্ব দিকেই যেন এই ময়ূরপুচ্ছটি থাকে সেটা একটু লক্ষ্য রাখবে। তো এইভাবে তোমরা করে দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমাদের যে আর্থিক কষ্ট আছে সেই আর্থিক কষ্ট খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাবে। এরপরেও আমি দুটি টোটকা আরও বলবো, তো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। পূজাবিধি সম্পন্ন করতে করতে আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো। এখানে এই যে বাসন্তী কালারের ফুলটা নিয়েছি, এই ফুলগুলো দিয়ে কিন্তু তোমাকে শ্রীকৃষ্ণের পুজো দিতে হবে, কেন শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালের এই রঙটি কিন্তু ভীষণ প্রিয়। আর খুবই ভালো হয় যদি তোমরা একটি শ্বেত পদ্ম পাও, তবে আজকে আমি শ্বেত পদ্মটি জোগাড় করতে পারিনি। নারায়ণের কিন্তু শ্বেত পদ্ম ভীষণ প্রিয়, তাই তার পূজায় যদি তুমি শ্বেত পদ্ম রাখতে পারো সেটাতে নারায়ণ কিন্তু অত্যন্ত প্রীত হয়। এরপরে তিলকের বিধি করব বলে আমি এখানে একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি। আজকে আমি কিন্তু এক প্রহরেই পুজো দিচ্ছি, তবে আমরা সবাই জানি লাড্ডু গোপাল যাদের বাড়িতে থাকে তাদের কিন্তু 3 প্রহর বা 4 প্রহরে তার পূজাবিধি বা তার সেবা দেওয়া উচিত। তবে আমার যে সমস্ত মা বোনেরা সেই জিনিসটা পারছো না বা লাড্ডু গোপালের বিগ্রহ নেই, চিত্রপটেই পূজা করছো, তারা একবারও দিলে পারবে। এবার আমি উপোসের নিয়মটা তোমাদেরকে বলে দেবো। সারাদিন উপবাসী থেকে সন্ধেবেলায় বা রাতের বেলায় লাড্ডু গোপালের পুজো করাটা উচিত। আর যারা আমরা 4 প্রহরে দিচ্ছি তারা তো সারাদিন উপবাসী থেকেই আমরা লাড্ডু গোপালের পুজো করি। তবে যারা একদম নির্জলা থাকতে পারছো না তারা অবশ্যই এই দিন চা শরবত এগুলি পান করতে পারো। লাড্ডু গোপালের বক্ষে শ্বেতচন্দন সহযোগে একটি তুলসীপত্র দিলাম, আর তার 2 পায়ে কিন্তু আমি শ্বেতচন্দন সহযোগে তুলসীপত্র দিলাম। তুলসীপত্র অবশ্যই তার বক্ষে দেবে, কেন
তুলসীও কিন্তু তার প্রেয়সী বলেই মনে করা হয়। এবার দেখো আরও একটি আর্থিক টোটকা বলছি। এখানে আমি একটা লাল রঙের চেলি কাপড় নিয়েছি, এটা গোলাপিও বলতে পারো। তো এটা চেলি কাপড়েও করতে পারো, অথবা তোমরা এখানে একটি লাল রঙের কাপড়ের টুকরো নিতে পারো। তার মধ্যে দেখো এখানে আমি 1 টাকার কয়েন নিচ্ছি। তোমাদের কাছে যদি কারো রুপোর টাকা থাকে সেটা নিতে পারো, যদি না থাকে তাহলে এই 1 টাকার কয়েন দিয়েই হয়ে যাবে। তো এটাকে দেখো আমি পেঁচিয়ে নিচ্ছি। এরপরে এই 1 টাকা যে কাপড়টি আছে এটা আমি লাড্ডু গোপালের পায়ের কাছে রাখবো, এবং পুজো চলাকালীন অবধি সবসময় কিন্তু এটা তার পায়ের কাছে থাকবে। এর উপরে আমি একটি গোলাপ ফুল দেব। গোলাপ ফুল না থাকলে তোমরা লাল রঙের পদ্মও দিতে পারো, এটা মা লক্ষ্মীর নামে এখানে দেওয়া হয়। যদি তোমাদের বাড়িতে লাড্ডু গোপালের বিগ্রহ বা চিত্রপট না থাকে, রাধা মাধবের যদি চিত্রপট থাকে, তাহলে রাধা রানীর পায়ের কাছেও এই ক্রিয়াটি করতে পারো। তো এটা মা লক্ষ্মীর নামে এই জিনিসটি আমি উৎসর্গ করলাম। এটা যতক্ষণ অবধি পুজো চলবে ততক্ষণ অবধি তোমার লাড্ডু গোপালের পায়ের কাছে থাকবে। তারপরে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে অষ্টমী তিথি থাকতে থাকতে এই লাল কাপড়টি এই ফুলটা সহযোগে একদম বেঁধে তোমার যেখানে টাকা রাখার জায়গা সেখানে বন্ধুরা তোমরা রেখে দেবে। তুমি দেখতে পাবে কিছুদিনের মধ্যেই তোমার বাড়িতে আর্থিক কষ্ট যেগুলো আছে সেগুলো দূরীভূত হয়ে যাবে, এবং তোমার বাড়িতে মা লক্ষ্মী সব সময়ের জন্য অচলা হয়ে বাস করবেন। তো এই ক্রিয়াটিও তোমরা করে দেখতে পারো। এরপরে বন্ধুরা দেখো এখানে সুরভি গাই আছে, আমি তাকেও একটু চন্দনের ফোঁটা দিয়ে নিলাম, আর সাদা চন্দন সহযোগে একটি মালা আমি গোপু সোনাকে পরিয়ে দিচ্ছি। এরপরে একটি পানি শঙ্খ আমি এখানে রাখছি। পানি শঙ্খ অবশ্যই রাখবে, শ্রীনারায়ণের যে কোনো রূপের পুজোতে কিন্তু একটি পানি শঙ্খ লাগে। আর এই পানি শঙ্খের মধ্যে দেবে একটি হলুদ বা সাদা রঙের ফুল। ওম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এরপর আমি গোপু সোনার যে আসনটি আছে সেই আসনটিকে আমি সুন্দর করে হলুদ ফুলের দ্বারা সাজিয়ে দিচ্ছি। হলুদ ফুল তো গোপালের অত্যন্ত প্রিয়, তাই হলুদ ফুল দিয়েই তার আসনটিকে সুসজ্জিত করার চেষ্টা করলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, এই মন্ত্রটি বলে আমি গোপালকে প্রণাম জানিয়ে নিলাম। এরপর গোপু সোনার কিছু খাবার আমি এখানে প্রস্তুত করছি। এই খাবারগুলি তোমরা একটু মন দিয়ে দেখো। গোপু সোনার নাড়ু অত্যন্ত প্রিয়, তাই এই জন্য এখানে আমি নারকেল নাড়ু দিচ্ছি। এছাড়াও গোপু সোনার পুজোতে চকলেট থাকবে না এটা তো হতেই পারে না, নিজের নিজের সাধ্য মতন অনুযায়ী চকলেট দিলাম। আর তারপরে দিচ্ছি একটি ফল, যে কোনো একটি ফল দিতে পারো, শশাও দিতে পারো। আর দিচ্ছি মাখন মিছরি। বন্ধুরা, যাদের বাড়িতে দীর্ঘদিন ধরে দারিদ্রতা চলছে, আর্থিক কষ্ট অনটন এগুলো কাটতেই চাইছে না, তারা কিন্তু তোমরা অবশ্যই জন্মাষ্টমীর দিন গোপুকে মাখন মিছরি দেবে। মাখন মিছরি গোপুর অত্যন্ত প্রিয়, এটা তো আমরা সবাই জানি। তবে মাখন মিছরি দিলে যে দারিদ্রতা হরণ হয় এটা কিন্তু আমরা সবাই জানি না। এই ভোগটি তুমি গোপু সোনাকে রোজও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। দিচ্ছি একটু গরম দুধ। এই দুধটা আমি কি করে দিচ্ছি সেটা একটু দেখো। এখানে আমি নিয়েছি একটু জাফরান। দুধে যদি একটু জাফরান মিশিয়ে দাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হন, এবং সেই ঘরে কখনো দুঃখ দারিদ্রতা থাকে না। যারা তোমরা এরকম দুধ দিতে পারছো না তারা পায়েস করে তাতে কিন্তু জাফরান মিশিয়ে দিতে পারো। হ্যাঁ, জাফরানের দাম অত্যন্তই বেশি তোমরা বলবে হয়তো, কিন্তু এই যে বক্সটা আমি কিনেছি এটা 80 টাকা আমার কাছে দাম নিয়েছে। তো 80 টাকাটা এমন কিছু বেশি না, তোমরা যে কেউ এটা জোগাড় করতেই পারো। গোপু সোনাকে এখানে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। আর আছে গোপু সোনার অত্যন্ত প্রিয় মিষ্টি লাড্ডু। তো এখানে আমি লাড্ডুও নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকে আমি পূজাবিধি সম্পন্ন করব। আর দেব পানীয় একটু জল। তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করব। বন্ধুরা, তোমরা যারা জন্মাষ্টমীর উপোস করছো তারা জন্মাষ্টমীর দিন কিন্তু কখনোই অন্ন গ্রহণ করবে না। উপোস ভঙ্গের পরে তোমরা লুচি, পরোটা, ডালিয়ার খিচুড়ি, মিষ্টি এই সমস্ত কিছু গ্রহণ করতে পারো। পারণের দিন পারণ মন্ত্র পড়ে তারপরে অন্ন গ্রহণ করবে এবং নন্দ উৎসবের পুজো সম্পন্ন করবে। নন্দ উৎসবের দিন গোপু সোনাকে তোমরা কিছু অন্নভোগ রান্না করে দিতে পারো। পারণ মন্ত্রটি আমি স্ক্রিনে মেনশন করলাম। আর এখন আমরা মঙ্গল আরতি করে নেব।
এখানে দেখো বন্ধুরা, আমি এই বছরের পাজি বা পঞ্জিকাটা নিয়েছি, আর এর মধ্যে আছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। হাতে নিয়েছি একটু ফুল আর তুলসীপত্র। এরপর আমি অষ্টতর শতনামটা পড়ে নিচ্ছি। শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননী চোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে যে ফুল আর তুলসীপত্রটি আছে, তো সেটি আমি এখানে গোপাল সোনার পায়ে দিয়ে দিলাম। এরপরে আমি তাকে একটু প্রণাম জানিয়ে নিচ্ছি। আর মনে মনে যদি কোনো মনোবাঞ্ছা থাকে, এই সময় তোমরা গোপাল সোনার কাছে সেটা জানাতেই পারো। তো বন্ধুরা, এই ছিল আমার এক প্রহরের চিত্রপটের সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর হাইপ করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। চলো, তোমাদের সকলের জন্মাষ্টমী ভীষণ ভালো কাটুক। ছোট্ট গোপালের কৃপাদৃষ্টি পড়ুক তোমাদের সকলের গৃহতে, আর সমস্ত মায়ের কোল আলো করে থাকুক তার ছোট্ট গোপাল বা ছোট্ট রাধারানী।